আজকে আমরা যে প্রবলেমটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে 4 ESU 3 ESU এবং 5 ESU ধনাত্মক আধান একটি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে আছে। আমাদের 5 ESU আধানের উপরে অন্য দুটি আধান কতখানি বল প্রয়োগ করবে বা 5 ESU আধানটি কতখানি বল অনুভব করবে সেটি নির্ণয় করতে হবে। দেখি, এইখানে দেখতে পাচ্ছি 3, 4 এবং 5 ESU সবগুলো ধনাত্মক আধান একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে আছে। এখন 5 ESU আধানটির উপরে 3 ESU আধানটি এদের সংযোগকারী সরলরেখা এসি বরাবর একটি বল প্রয়োগ করবে। এটা আমরা ধরছি F1 ভেক্টর। 4 ESU 5 ESU এর উপরে বিসি বরাবর একটি বল প্রয়োগ করবে, এটি মনে করছি F2 ভেক্টর। এখন F1 ইজ ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে বাতাসে আছে, তাহলে 1/1, আচ্ছা ঠিক আছে, কে Q1 Q2 R², এটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন 3 ESU 5 ESU এর মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে F1, আমরা মান বের করছি 1/1, Q1 ইজ ইকুয়াল টু 3 ESU, Q2 ইজ ইকুয়াল টু 5। এই বাহুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে 10² ইজ ইকুয়াল টু 3/20 ডাইন। একইভাবে F2 ইজ ইকুয়াল টু 1/1, 4 × 5/10² ইজ ইকুয়াল টু 1/5 ডাইন। F1 F2 দুটি ভেক্টর আছে, এদের লব্ধি বের করতে গেলে আমাদেরকে ভেক্টর যোগ করতে হবে। সুতরাং F ইজ ইকুয়াল টু F1 প্লাস F2। এই F1 F2 এগুলো কিন্তু মান, F1 F2 ভেক্টরের মান বের করেছি। এদের যোগফল ইজ ইকুয়াল টু কী হবে আমরা জানি, √F1² প্লাস F2² প্লাস 2F1 F2 cos আলফা। এই আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে F1 F2 এর মাঝখানকার অ্যাঙ্গেল। এইটি আমরা দুটি ভেক্টরের মাঝখানকার অ্যাঙ্গেল কী করে বের করতে জানি। কোনো একটা বিন্দু থেকে দুটি ভেক্টর নির্গত হচ্ছে অথবা দুটি ভেক্টরই এখানে প্রবেশ করছে, এরকম অবস্থায় ওদের মাঝখানকার যে অ্যাঙ্গেল হয় সেইটাই হচ্ছে দুটি ভেক্টরের মাঝখানকার অ্যাঙ্গেল। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে F1 F2 দুটোই নির্গত হচ্ছে, তাহলে F1 F2 এর মাঝখানকার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটি হবে। আমরা জানি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের যে কোনো একটি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে বিপ্রতীপ কোণ বলে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। থ্রি বাই 20² 1/5², 2 × 3/20 1/5 into cos 60 is equal to half ডাইন। বের করলে পরে 0.304 ডাইন অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো, বায়ু মাধ্যমে দুটি বস্তুকণা 10 সেন্টিমিটার দূরে রাখা হলো, মোট 20 ESU আধান কণা দুটির মধ্যে কিভাবে ভাগ করে দিলে কণা দুটির পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে। দুটি কণা আছে, এইখানে একটা এখানে একটা কণা আছে, এদের মাঝখানকার ডিস্টেন্স বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এই বস্তু এবং এই বস্তুটির মধ্যে মোট 20 ESU আধান ভাগ করে দেওয়া আছে। মনে করি এখানে আধান দেওয়া আছে Q, তাহলে এখানে মোট কত আধান আছে, 20 - Q ESU আধান আছে।
মনে করছি এই আধান বন্টন থাকলে তবেই এদের মাঝে পরস্পর বিকর্ষণ বল সর্বাধিক হবে। বিকর্ষণ বল কেন? কারণ এই যে 20 এসইউ আধানটা ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে দুটাই একই ধরনের আধান আছে, সেই জন্য বিকর্ষণ বল, এবং এই বিকর্ষণ বল সর্বাধিক হবে। এখন দেখা যাক বিকর্ষণ বল কত হচ্ছে। বিকর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু 1 বাই, বাতাসে আছে 1 Q1, মানে Q2 মানে হচ্ছে 20 মাইনাস কিউ বাই 10 স্কোয়ার ডাইন এটি হচ্ছে বল। এটা সর্বাধিক হবে, বলে দিয়েছে এফ সর্বাধিক হবে। এফ কখন সর্বাধিক হবে? 10 স্কোয়ার ইজ কনস্ট্যান্ট, সুতরাং এর উপর নির্ভর করে এফ বলটি সর্বাধিক হবে না সর্বনিম্ন হবে না কী হবে সেটা বুঝতে পারবো না। তাহলে এফ বলটি সর্বাধিক হবে যদি কিউ ইন্টু 20 মাইনাস কিউ সর্বাধিক হয়, কারণ এটি কোথায় আছে? ভাগের ওপর দিকে আছে। তাহলে এই অংশটি যদি সব থেকে বড় হয় তাহলে এফ বলটি সর্বাধিক হবে। সুতরাং এফ সর্বাধিক হবে যদি কিউ ইন্টু 20 মাইনাস কিউ সর্বাধিক হয়। এখন কিউ ইন্টু 20 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 20 কিউ মাইনাস কিউ স্কোয়ার। 9, 10 এইসব ক্লাসে শিখেছি কী করে সর্বাধিক মান সর্বনিম্ন মান বের করতে হয়। একইভাবে করব আমরা এই যে টার্মগুলো আছে এগুলোকে একটা স্কোয়ার টার্মে আনতে চেষ্টা করবো। স্কোয়ার টার্মে আনতে গেলে দেখতে পাচ্ছি কিউ স্কোয়ার, তার সামনের দিকে মাইনাস আছে, সেটা হবে না, প্লাস করতে হবে। তাহলে তার সামনের দিকে একটা মাইনাস নিয়ে নিতে হবে কমন। তাহলে কিউ স্কোয়ার মাইনাস 20 কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু কিউ। তাহলে 2ab, 2ab, বি কত আছে 10, তাহলে 10 স্কোয়ার এখানে যোগ করছি, তাহলে 10 স্কোয়ার বাদ দিতে হবে। এইটাকে সাজালে পরে এইভাবে পাবো কিউ স্কোয়ার মাইনাস 2ab মানে 20 কিউ, এখানে গুণ করলে দেখতে পাচ্ছি 20 কিউ প্লাস 10 স্কোয়ার। এটাকে স্কোয়ার বানানোর জন্য 10 স্কোয়ার যোগ করলাম, এক্সট্রা লিখেছি বলে মাইনাস করলাম। তাহলে কি হলো? মাইনাস কিউ মাইনাস 10 হোল স্কোয়ার মাইনাস 100 ইজ ইকুয়াল টু 100 মাইনাস কিউ মাইনাস 10 হোল স্কোয়ার। এখন এই রাশিটি ইজ ইকুয়াল টু এটা বেরোলো। আমরা বলেছি এটাকে সর্বাধিক হতে হবে, তাহলে এই রাশিটাকেও সর্বাধিক হতে হবে। এই রাশিটা কখন সর্বাধিক হবে? যখন এই বিয়োগ করা অংশটা সব থেকে ছোটো হবে। স্কোয়ার টার্ম সব থেকে ছোটো 0 হতে পারে, তাই না? তাহলে কিউ মাইনাস 10 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ টু কিউ মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 0, এই 10 ইএসইউ। কিউ ইজ ইকুয়াল টু 10 হলে পরে আর বাকি অংশ যেটা থাকলো 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10 ইএসইউ। তাহলে এই যে আধানটি আমরা 20 ইএসইউ আধানটাকে এই দুটি কণার মধ্যে সমান ভাগে ভাগ করলে কিউ ইজ ইকুয়াল টু 10 ইজ ইকুয়াল টু 10 ইএসইউ, তার মানে সমান ভাগে ভাগ করলে তবেই এদের মাঝখানকার বিকর্ষণ বল সর্বাধিক হবে। এই 10 সেন্টিমিটার যে দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বটা 10 সেন্টিমিটার না হয়ে অন্য কিছু হলেও এই দুটি আধান কিন্তু সমান হলে তবেই তাদের মাঝখানকার বিকর্ষণ বল সর্বাধিক হবে। নেক্সট কোশ্চেন, দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রতিটির মান 2 ইএসইউ এবং অপর একটি বিন্দু আধানের মান হচ্ছে কিউ। আধান তিনটি একটি সরলরেখায় অবস্থিত এবং প্রতিটি আধানই সাম্যাবস্থায় আছে। কিউ আধানের অবস্থান, মান ও প্রকৃতি নির্ণয় করতে হবে। এটা একটা -2 ইএসইউ আধান, এটা একটা -2 ইএসইউ আধান। এখন তৃতীয় একটি আধান কিউ আছে যেটা এদের সংযোগ সরলরেখায় আছে, কারণ একই সরলরেখায় আছে বলে দিয়েছে। একই সরলরেখায় থাকতে গেলে এই সরলরেখার উপর কোথাও থাকতে হবে। তো এই কিউ আধানটি মাঝখানে কোথাও হতে পারে অথবা বাইরে কোথাও হতে পারে।
যদি কিউ আধানটি বাইরে কোথাও অবস্থিত হয়, এখানে যদি কিউ আধান অবস্থিত হয়, তাহলে এই কিউ আধানের উপরে -2su যে বল প্রয়োগ করবে এবং -2su এই আধানটি যে বল প্রয়োগ করবে, দুটি বলই একই দিকে কাজ করবে। এই আধানের জন্য যা বল হবে, এই আধানের জন্য যে বল হবে কিউ আধানের উপরে, দুটি বলের দিক একই হবে। তাহলে এটি সাম্যাবস্থায় থাকতে পারবে না। কোনো বস্তু, এই বস্তুটাকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে এর উপরে মোট বল শূন্য হতে হবে। এই বলটির, এই আধানের জন্য যে বল হবে, এই আধানের জন্য যে বল হবে, সেই দুটি যদি একই দিকে কাজ করে, তাহলে মোট বল কী হবে, দুটার যোগফল হবে, তাহলে বেড়ে যাবে, তাহলে শূন্য হবে না। সেক্ষেত্রে এই আধানটি কখনো সাম্যাবস্থায় থাকতে পারে না। কিন্তু আমাদের বলে দিয়েছে যে কিউ আধানটি এবং এই দুটি আধান প্রত্যেকটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে এই কিউ আধান কখনো এই আধানের সংযোগ রেখার বর্ধিতাংশে থাকতে পারবে না, মাঝখানে কোথাও থাকতে হবে। তাহলে মাঝখানে কোথাও থাকতে হবে। এখন এই কিউ আধানের উপরে এই যে -2su আধান, এর জন্য যে বল কাজ করবে, এর জন্য যে বল কাজ করবে সেই দুটি পরস্পর বিপরীত দিকে হবে। স্পষ্ট বোঝা যাচ্ছে? এর জন্য যদি এদিকে বল কাজ করে, এর জন্য এদিকে বল কাজ করবে, তাহলে এদের পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য শূন্য হওয়ার চান্স আছে। এখন আমরা মনে করি এই গোটা ডিস্টেন্সটা হচ্ছে আর এবং এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এই বাইরে হতে পারবে না, সেই জন্য কেটে দিলাম। এতটুকু যদি এক্স হয়, তাহলে এই বাকি অংশটি কত হবে, আর মাইনাস এক্স। তাহলে এ বিন্দুতে থাকা আধানের জন্য কিউ এর ওপর বল, কিউ এর বিন্দুটি ও ধরছি, ও বিন্দু, তাহলে কিউ এর উপর বল কত হবে, কিউ এর উপর বল হবে F1 সাপোজ ইজ ইকুয়াল টু Q1 মানে 2ESU কিউ বাই আর স্কোয়ার। আর মানে এখানে কিন্তু এক্স, মাঝখানকার ডিস্টেন্স এক্স স্কোয়ার, F1। একইভাবে F2 ইজ ইকুয়াল টু কী হবে, 2Q বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমরা বলেছি এই আধানটিকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, আমরা বলেছি যদি কিউ আধানটিকে সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে এই আধানের জন্য যা বল হবে, এই আধানের জন্য বলের মান কিন্তু সমান হতে হবে। সুতরাং F1 ইজ ইকুয়াল টু F2। এখান থেকে কি পেলাম, 2Q বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2Q বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এখান থেকে 2Q কেটে গেলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস এক্স, এক্স ইজ ইকুয়াল টু আর বাই 2। তাহলে এক্সটা কী হবে, আর বাই 2। তার মানে ও বিন্দুটি এ বি এর ঠিক মধ্যবিন্দু হবে। কিউ আধানটিকে এ বি এর ঠিক মাঝখানে থাকতে হবে। আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কিউ আধানের মান বের করতে হবে। কিউ আধানের মান বের করতে হবে। সেটা কি করে বের করব দেখি একটু। আমরা জানি, প্রশ্ন থেকে জানি যে এই -2ESU যে আধানটি আছে, এই আধানটাও কিন্তু সাম্যাবস্থায় থাকবে। সুতরাং এর উপরে মোট বল শূন্য হতে হবে। বি বিন্দুতে থাকা -2ESU আধানের ওপরে
ওপর কিউ আধানের জন্য বল কত হবে? কিউ আধানের জন্য বল হবে, কিউ আধানের জন্য বল, কিউ আধানের জন্য বল, কিউ আধানের জন্য বল, কিউ আধানের জন্য বল হবে 2q বাই এক্স স্কোয়ার। কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আমরা দেখেছিলাম যে এইটাও যে দূরত্ব এই দূরত্বটাও সেম, তাহলে এটাকে আমরা এক্স দিয়ে লিখতে পারি, এটা এক্স। তাহলে 2q বাই এক্স স্কোয়ার হচ্ছে কিউ আধানের জন্য বল। আর এ বিন্দুতে থাকা এ বিন্দুর আধানের জন্য, এ বিন্দুতে যে -2 ASU আধান আছে তার জন্য এই আধানের উপরে বল কত হবে? 2 × 2 4 বাই 2x হোল স্কোয়ার। r = 2x, আমরা দেখেছি r = 2x, এখান থেকে পাবো r = 2x, তাহলে 2x হোল স্কোয়ার = 4 বাই 4x স্কোয়ার। বি এর ওপরে যে বল হবে সেটা শূন্য হবে। শূন্য হতে গেলে অবশ্যই এই বল এবং এই বলটিকে পরস্পর সমান এবং বিপরীতমুখী হতে হবে। এ বিন্দুতে থাকা আধানের জন্য বি বিন্দুতে থাকা আধানের উপরে বলের দিক কোন দিকে হবে? এই দিকে হবে। বিকর্ষণ বল, সম ধরনের আধান আছে, তাহলে এই বল এই আধানের জন্য এই আধানের উপরে বল এই দিকে হবে। তার মানে এই যে বলটা, এই বলটা কিন্তু এ বি বরাবর, তাহলে অবশ্যই কিউ বিন্দুর জন্য যে বল আছে এই বলটা কিন্তু এদিক বরাবর হতে হবে, আকর্ষণ বল হতে হবে। কিউ এবং -2 ASU এর মধ্যে যে বলটা হবে সেটা আকর্ষণ বল হতে হবে। তাহলে আকর্ষণ বল কখন হবে? যদি কিউ এবং এই যে আধানটি -2 ASU এরা পরস্পর বিপরীতধর্মী আধান হয়, তাহলে কিউ অবশ্যই পজিটিভ আধান হতে হবে। তাহলে কিউকে কী ধরনের আধান হতে হবে? কিউকে পজিটিভ হতে হবে। তাহলে বুঝতে পারলাম যে কিউ এর প্রকৃতি ধনাত্মক হতে হবে, কারণ এই -2 ASU আধানের জন্য এই -2 ASU আধানের উপরে বল বিকর্ষণ বল, তাহলে কিউ আধানের জন্য যে বলটা হবে সেটা আকর্ষণ বল, তবেই এই বল এবং এই বল পরস্পরকে প্রতিমিত করে এর উপরে মোট বল শূন্য হবে। তাহলে এই বলটিকে অবশ্যই আকর্ষণ বল হতে হবে, মানে কিউকে এর বিপরীতধর্মী আধান হতে হবে, তাহলে কিউ পজিটিভ আধান হয়ে যাবে, ধনাত্মক আধান হবে। এখন মোট বল শূন্য, তার মানে 2q বাই এক্স স্কোয়ার = 4 বাই 4x স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 2q বাই এক্স স্কোয়ার = 4 বাই 4x স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে q = 1/2 ESU। তাহলে কিউ হলো পজিটিভ হাফ ESU আধান। কিউ এর মান সুতরাং বা অতএব কিউ = পজিটিভ হাফ ESU। পরের প্রশ্ন হলো, একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3টি সমান বিন্দু আধান রাখা হলে ত্রিভুজের ভরকেন্দ্রে থাকা কোনো আধানের উপরে মোট কত বল প্রযুক্ত হবে? কোশ্চেনটির মানে হলো, এই যে ABC একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন প্রত্যেকটি শীর্ষবিন্দু এ বি সিতে সমপরিমাণ আধান ছোট হাতের কিউ 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 রাখা আছে। ভরকেন্দ্র বলতে আমরা কি বুঝি? মধ্যমা 3টি যে নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এই জি হলো ভরকেন্দ্রে যদি বড় হাতের কিউ পরিমাণ আধান রাখা থাকে, তাহলে কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে যে কিউ আধানটি কতখানি বল অনুভব করবে। আমরা ধরে নিচ্ছি এই যে 3টি আধান, এই 3টি আধান পজিটিভ আছে, কিউ আধানটিও পজিটিভ আছে, নেগেটিভ হলেও কোনো অসুবিধা ছিল না। যদি এই
কিউ আধানগুলো নেগেটিভ হতো, এটা পজিটিভ হতো, বা এইগুলো পজিটিভ হতো, এটা নেগেটিভ হতো, তাহলেও একই রকমভাবে অঙ্কটা করতে হবে। এখন আমরা ধরে নিচ্ছি সব আধানগুলোই পজিটিভ আছে, সেক্ষেত্রে কি হবে, এই কিউ আধানের জন্য এই কিউ আধানের উপরে একটা বল প্রযুক্ত হবে কোন দিকে, এদিক বরাবর। আমরা প্রথমে একটা জিনিস বলে নিই যে সি থেকে জি পর্যন্ত যে দৈর্ঘ্য সেইটা কত হবে। প্রথমে বের করি মধ্যমার দৈর্ঘ্য কত হবে। আমরা জানি একটা সূত্র যে সমবাহু ত্রিভুজের মধ্যমা এল, যদি ধরি এল দৈর্ঘ্য, তাহলে এল ইজ ইকুয়াল টু হয় √3a/2। তাহলে এল ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু এ। এখন সি থেকে জি পর্যন্ত যে দৈর্ঘ্য হয়, জি থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য তার অর্ধেক হয়, তাহলে এই অংশটি হলো মোট মধ্যমার 2/3 অংশ। তাহলে সিজি ইজ ইকুয়াল টু মধ্যমার 2/3 অংশ। এটা আমরা বের করলে দেখতে পাবো a/√3 হবে, a/√3, সিজি ইজ ইকুয়াল টু a/√3। একইভাবে বিজি এজি এই দুটোও কিন্তু a/√3 হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এই তিনটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে। সি থেকে জি পর্যন্ত ছোট হাতের কিউ এর জন্য বড় হাতের কিউ এর উপর প্রযুক্ত বল, তার মান যদি এফ হয়, এফ ইজ ইকুয়াল টু কী হবে, আমরা ইএসইউ ধরছি সিজিএসে 1/1 কিউ ইন্টু কিউ বাই সিজি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই 3 স্কোয়ার করলে হয়ে যাবে, তাহলে 3 কিউ বাই এ স্কোয়ার এফ বল। একইভাবে এই কিউয়ের জন্য এর উপরে বল একই হবে, 3 কিউ বাই এ স্কোয়ার, এর জন্যও একই হবে, কিন্তু দিকগুলো শুধু অন্য হবে। এটার জন্য দিক হবে এই মধ্যমা বরাবর, এই আধানের জন্য দিক হবে এই মধ্যমা বরাবর, এই আধানের জন্য বলের দিক হবে এই মধ্যমা বরাবর। এখন এ থেকে জি পর্যন্ত যে বলটি কাজ করবে সেটাকে বাদ দিয়ে বাকি দুটি বলের জন্য মোট লব্ধি কত হয় সেটা আমরা বের করব। মানে সিজি বরাবর যে বলটা কাজ করছে এবং বিজি বরাবর যে বল কাজ করছে, এই দুটি বলের লব্ধি প্রথমে আমরা বের করব। তাহলে এই দুটি বলের লব্ধি বের করতে গেলে এদের মাঝখানকার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে সিজিবি এর সমান, সিজিবি অ্যাঙ্গেল সিজিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, কারণ সিজিবি প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল ত্রিভুজের মোট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস জিসিবি মাইনাস জিবিসি। এখন এই গোটা অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ বলে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, একইভাবে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে মোট কত হলো, 60 ডিগ্রি হলো। তাহলে এই যে বাকি অংশ হয়ে যাবে 180 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে সিজিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সিজি বরাবর যে বল কাজ করছে, বিজি বরাবর যে বল কাজ করছে, তাদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এদের লব্ধি কত হবে, লব্ধি বল ইজ ইকুয়াল টু √, এই বলটা স্কোয়ার প্লাস এই বলটা স্কোয়ার, তার মানে যেহেতু সবগুলোর মান সমান সেই জন্য আমরা এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, কারণ এই বলের মানও এফ, এই বলের মানও এফ, তাহলে এফ স্কোয়ার প্লাস 2 এফ ইন্টু এফ কস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু √, এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/2 ইজ ইকুয়াল টু এই -1/2 প্লাস 2
কাটাকাটি গিয়ে -1, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার রুট ওভার এফ স্কোয়ার ইজ ইকাল টু এফ। তাহলে এই দুটি বলের লব্ধি কী হলো? এই দুটি বলের লব্ধি হলো এফ। কোন দিক বরাবর কাজ করবে? আমরা জানি যে এই দুটি বলের মান যেহেতু সমান, এদের লব্ধি ঠিক এই অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাই না? লব্ধি এই গোটা অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করবে। কোনটা সমদ্বিখণ্ডিত করে? এইটা, মধ্যমা, অপর মধ্যমাটি এই দুটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমদ্বিখণ্ডিত করলে কি হলো? এই যে বলটা, এর ঠিক বিপরীত দিকে লব্ধি বলটি কাজ করছে। এই বলটা কত ছিল? এফ, কারণ আমরা বলেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফোর্সের ভ্যালু এফ। তাহলে এই বলটা ছিল এফ, এবং এই দুটি বলের লব্ধি কিন্তু এফ, এই বলটার ঠিক বিপরীত দিকে। সুতরাং এই বলটা আর এই বলটা, লব্ধি বল এবং এজি বরাবর বল, এই দুটি বল যোগ করলে 0 পাবো। তাহলে মোট ক্রিয়াশীল বল 0 হবে।